লীলা আর জঙ্গলের রাত। এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার লীলা। সে থাকত এক ছোট্ট গ্রামে, এক বিশাল সবুজ জঙ্গলের ধারে। লীলা ছিল ভীষণ কৌতূহলী, প্রজাপতি ধরতে, ফুলের গন্ধ নিতে আর নতুন পথ খুঁজে বের করতে সে খুব ভালোবাসত। একদিন সকালে সে দেখল জঙ্গলের ধারে এক নীলচে ঝলমলে ফুল ফুটে আছে। আহা, একটু গিয়ে এটা তুলে আনি বলে সে দৌড়ে গেল। কিন্তু ১ পা, ২ পা, ৩ পা করে লীলা জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। যখন চারদিকে তাকালো, দেখল শুধু গাছ, ছায়া আর নিস্তব্ধতা। সে বুঝল সে হারিয়ে গেছে। সূর্য অস্ত যেতে যেতে জঙ্গলটা সোনালি থেকে অন্ধকার হয়ে গেল। লীলা ভয় পেতে লাগল, একা আর অসহায় মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝল জঙ্গলটা তত ভয়ঙ্কর নয় যতটা মনে হয়েছিল। প্রথমে এলো এক ছোট্ট কাঠবিড়ালি, নাম তার টুকটুক। সে বলল, তুমি কি হারিয়ে গেছো ছোট্ট মেয়ে? লীলা কাপা গলায় বলল, হ্যাঁ, আমি আমার বাড়ির পথ খুঁজে পাচ্ছি না। টুকটুক মিষ্টি হেসে বলল, চিন্তা করো না, আমি গাছে উঠি, দেখি আলো জ্বলে কিনা তোমার গ্রামের। সে এক ডাল থেকে আরেক ডালে লাফাতে লাফাতে উঠল, কিন্তু গ্রামটা ছিল অনেক দূরে, দেখা গেল না। তারপর এলো এক ধীর বয়স্ক কচ্ছপ, নাম তার কুমু কুমু। সে মৃদু গলায় বলল, রাত নেমে আসছে ছোট্ট মেয়ে, ওই পুকুরের ধারে বসো, বিশ্রাম নাও, এখানে তুমি নিরাপদে থাকবে। লীলা শুকনো পাতায় নিজেকে জড়িয়ে বসল। কুমুকুমু হেসে বলল, জম্বলও দয়ালু হতে পারে যদি তুমি তার হৃদয়ের কথা শোনো। রাত বাড়তে লাগলো, আর ছোট ছোট জোনাকিরা চারপাশে জ্বলে উঠল, যেন আকাশের তারা নেমে এসে নাচছে। ঠিক তখনই গভীর কোমল এক গলা ভেসে এলো। সে ছিল বীরবাহু, জঙ্গলের জ্ঞানী হাতি। সে বলল, ছোট্ট মেয়ে, রাতের জঙ্গলে একা থাকা ঠিক নয়, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। লীলা তার পিঠে চড়ে বসল, হাত রাখল হাতির উষ্ণ কানে। চাঁদের আলোয় জনপথ জ্বলে উঠল। ফুল, পাথর আর গুনগুন করা ঝিঁঝি পোকার মাছ দিয়ে তারা এগিয়ে চলল। একটি উজ্জ্বল পাখি সামনে উড়ছিল, তার ডানায় আলো ঝলমল করছিল। এই দিকেই, পাখিটি ডাকল। দূরে দেখা গেল এক হলুদ উষ্ণ আলো, তার গ্রাম। গ্রামের ধারে পৌঁছতেই লীলার মা ছুটে এলেন, চোখে জল, কণ্ঠে কাঁপন। লীলা, আমার সোনা মেয়ে! লীলা তাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু জঙ্গলের প্রাণীরা আমাকে সাহায্য করেছে, তারা আমার বন্ধু। গ্রামের লোকেরা বীরবাহু, টুকটুক আর কুমু কুমুকে ধন্যবাদ জানালো। তারা ফল, মিষ্টি আর উষ্ণ কম্বল দিয়ে তাদের আপ্যায়ন করল। সেই দিন থেকে লীলা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। কৌতূহল সুন্দর, কিন্তু দূরে যাওয়ার আগে মাকে বাবাকে জানাতে হয়। আর জঙ্গল সেই থেকে শান্ত, গর্বিত, কারণ তারও কিছু দয়ালু বন্ধু আছে এখন। প্রতি রাতে লীলা যখন আকাশের চাঁদের দিকে তাকায়, সে ফিসফিস করে বলে, ধন্যবাদ আমার বনো বন্ধুরা, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে।